আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি লাউ, কুমড়ো আর শসা কিনে রেখেছি, আর মাছও কিনে রেখেছিলাম, তো কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আজকে আমি কুমড়ো রান্না করব, মানে ঘন্ট করব। আর এখানে টমেটো কুচি করেছি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, আর এখানে মাছ কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, কারণ মাছটা আমি ভুনা করব। আর কীভাবে রান্না করি আমি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মাছটা ভাজি করব, তাই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিব। আর মাছটা আমি দিয়ে দিচ্ছি, আর একে একে মাছগুলো সব ভেজে নেবো এইভাবে। আর মাছ ভাজা হয়ে গেছে, তো যেগুলো আছে সেগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। আর আর ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর মশলা দিয়ে দিলাম। মশলা করেছি আমি এখানে জিরা, আদা, পেঁয়াজ, শুকনো মরিচ আর একটুখানি ডালচিনি দিয়ে সব একসাথে বেটে নিয়েছি। আর এর ভিতরে আমি একটু পানি দিয়ে হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর কষানোর ভিতরে আমি একটু যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দেবো। আর এই মাছ ভুনাটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আপনারা চাইলে এইভাবে এই টিপসটা ফলো করে, আমার এই টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। মশলা কষানো হয়ে গেছে, তো আমি এর ভিতরে পানি দিয়ে দিব। মাছটা আমি দিয়ে দিলাম। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না জানে আপনারা দেখতে থাকবেন। আর আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে, কারণ মাছটা হয়ে গেছে, তো ধনেপাতা ছড়িয়ে দিলাম। মাছের কালারটাও দেখুন কী সুন্দর এসছে। আর এইভাবে মাছ ভুনা করে আপনারা খেয়ে দেখবেন অবশ্যই বাড়িতে। আর এখানে আমি নিরামিষ কুমড়ো ঘন্ট করছি, তো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ সব দিয়ে আমি একটু পানি দিয়ে সিদ্ধ দিব। আর কুমড়ো ঘন্ট হয়ে গেছে, তো আমি তেলে দিব। তো এখানে আমি রসুন, পেঁয়াজ আর একটু জিরা দিছি, দিয়ে আমি এবার তেলে দিয়ে দিব। আর এই ঘন্টটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা। আর কুমড়ো ঘন্ট করলাম বলে আমি একটু রুটিও বানাবো। আর দেখুন মাছের কালারটা কি সুন্দর এসছে। আর এখানে কুমড়ো ঘন্ট। আর সাথে রুটিও বানিয়েছি, কারণ রুটি দিয়ে খাবো সেই জন্য।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।